আপনার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা কোথায় আছেন, এটার উপরে বিতর্ক হচ্ছে। এটা না জানার কারণেই মানুষের বিতর্কটা করে, জানলে এগুলি আর কোনো ব্যাপার নয়। আর এটা মৌলিক আকীদা, এর মধ্যে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। তো আল্লাহ তাআলা নিজে জবাব দিয়েছেন, নিজেই বলেছেন আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। রহমান হলেন আল্লাহ, তিনি আরশে আজিমের উপরে বিরাজিত। যদি কেউ বলে আরশে আজিমে আছেন তাও ভুল, এটা উপরে বলতে হবে, আরশে আজিমের উপরে বিরাজিত, কারণ উপরত্বটা আল্লাহ তাআলার জাতের সঙ্গে জড়িয়ে আছে। আল্লাহ তাআলা আরশে সমাসীন, কোরআনে আছে। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন, সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ, আলাল আরশে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, অতঃপর আল্লাহ তাআলা আরশে কি করলেন? সমাসীন হলেন, আরশে উপবিষ্ট হলেন। আবার আমরা দেখি হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতীর্ণ হন। বুখারী শরীফের সহিহ riwayat আছে, সূর্য অস্ত থেকে সুবে সাদেক পর্যন্ত 3 ভাগ করলে শেষের তৃতীয় ভাগ যেটা, এই তৃতীয় অংশে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হন। ফায়ুনাদি, আল্লাহ তাআলা ডাকেন, কে আছে এরকম অভাবগ্রস্ত, আমার কাছে প্রার্থনা করে আমি তার অভাব দূর করব। কে আছে অসুস্থ, আমার কাছে প্রার্থনা করে আমি তার অসুস্থতা দূর করে দিব। কে আছে এরকম রিজিকের অভাবে, খাদ্যের অভাবে, আমার কাছে আবেদন করে আমি তোমার অভাব দূর করে দিব। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো প্রথম আকাশে অবতীর্ণ হন, এটা হাদিসে বলা আছে। এতে বোঝা যায় যে আমাদের সমাজের লোকদের যে ধারণা আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিলে আছেন, এটা একটা ভুয়া আকীদা। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাও কোরআন এবং হাদিসে কোথাও আসেনি। কোরআন এবং হাদিসে দুটো কথা আসছে। একটা কথা কোরআনে বারবার বলা হয়েছে আল্লাহ তাআলা আরশের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন, সমাসীন হয়েছেন। এ ব্যাপারে আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সকল ফকিহ এবং সাহাবী তাবেঈনরা, ইমাম বুখারী সহ সবাই এ ব্যাপারে একমত যে এই যে আল্লাহ তাআলা আরশের উপরে কিভাবে আছেন, কেমন আছেন, তিনি আরশ মাখলুক, তিনি মাখলুকের মুহতাজ নন। ইমাম আবু হানিফা তার আল ওয়াসিয়া, খুব মশহুর গ্রন্থ, তার ছোট্ট একটা পুস্তিকা লিখেছেন, নুকিররু বিআন্নাল্লাহ আলাল আরশ ইসতাওয়া মিন গায়রি আইয়াকুনা লাহু হাজাতুন ইলাইহি। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আরশের উপরে অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, তবে আরশের তিনি মুখাপেক্ষী নন, কারণ আরশ তো মাখলুক। বিষয়টা হলো আল্লাহ তাআলা অনাদি অনন্ত কাল থেকে রয়েছেন। আরশ সৃষ্টি, সকল সৃষ্টির আগেও তিনি বিদ্যমান ছিলেন। তিনি তার অস্তিত্বের নিচে সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি সব সৃষ্টির ঊর্ধ্বে, যেটা ইমাম তাহাবী আল আকীদা তাহাবিয়াতে বলেছেন, অহুয়া বাঈনুন আন খালকিহি ওয়া ফাওকাহু, তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সবকিছুর ঊর্ধ্বে তিনি। যেটা কোরআন কারীমে বারবারই বলা হয়েছে, আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্বে আরশের উপরে প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত, মুস্তাওয়ী। এর পদ্ধতি কিভাবে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ বললেন আমি আর রহমান, আমরা বললাম ভালো হয়েছে আপনি আর রহমান, আপনি থাকেন কই? পরিচয় জানার দরকার আছে না? নেই? আল্লাহ বললেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমি আরশে থাকি, আমার বাড়ি হলো আরশে। আমরা বললাম কেমনে থাকেন? আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার তার ছিঁড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? রহমান তিনি আরশে থাকেন, কিন্তু কেমনে থাকেন? আরশের উপর তিনি সমাসীন, অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, সদা জাগ্রত, সদা সজাগ, অব্যয়, অক্ষয়, নির্ঘুম, ঘুমহীন, শাশ্বত চিরঞ্জীব তিনি আছেন। সৃষ্টির সূচনাহীন অতীত থেকে আল্লাহ আছেন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন। কিন্তু আরশের উপর কেমনে আছে, কেমনে থাকবে কেউ জানেন একজন ছাড়া, তিনি কে? আল্লাহ তাআলা কি সব জায়গায় বিরাজমান, না আরশে আজিমে সমাসীন?
অত্যন্ত স্পর্শকাতর একটা প্রশ্ন করেছেন। এর উত্তর দিতে গেলে না জানি আমার ইমান যায়, তবে উত্তর না দিয়েও পারি না। আমি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটা উত্তর দিচ্ছি যেন আমার ইমান ঠিক থাকে, আপনাদের ইমানও ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান, কিন্তু তিনি সবার উপরে। বুঝলেন নাই? আল্লাহ সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান, কিন্তু তিনি ফাওকাস সামাওয়াতিস সাবএ, সপ্তাকাশের উপরে। ঈশ্বর সব জায়গাতেই আছেন। যেহেতু ঈশ্বর সব জায়গাতেই আছেন, সেজন্য আমরা তার উপাসনা করি। ইসলাম এবারে কি বলে? পবিত্র কোরআন আমাদের বলছে, যেদিকেই আপনি চোখ ফেরাবেন আপনি খুঁজে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সব জায়গাতে আছেন। তবে এই কথাটার মানে কি? আল্লাহ কি শারীরিকভাবে উপস্থিত আছেন? কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন, তার মানে কি শারীরিকভাবে? আমার প্রশ্ন, আল্লাহ সব জায়গায় আছেন এটার মানে কি? এটা কি শারীরিক? শারীরিক হলে যদি ভাবেন আল্লাহ শারীরিকভাবে আছেন, তাহলে দেখতে পেতেন। মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, এটা শারীরিক না। আল্লাহর জ্ঞান আছে সব জায়গায়, আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে। আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একাধিক আয়াতের মধ্যে ৬টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন। এর অর্থ এটা নয় যে তিনি আরশের মধ্যে আছেন। এই ভাই যে প্রশ্নটি করেছেন তিনি মনে করছেন হয়তো আরশের উপর, মানে আরশের মধ্যে আল্লাহ তাআলা রয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই অর্থ দুনিয়ার কোনো আলেম করেনি। এটাকে উলুবুল মুতলাক, আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুর উপর রয়েছেন, মাখলুকাত থেকে সম্পূর্ণ উপরে রয়েছেন, এটা বোঝানোর জন্য মূলত এটা সঠিক নয়। এটা এই বক্তব্য সৃষ্টি আরশের উপরে রয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন ঠিক সেভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, কিন্তু মানে আরশের মধ্যে আল্লাহ তাআলা আছেন এই কথা শুদ্ধ নয়। আল্লাহর প্রতি বিশ্বাসের আরেকটা পয়েন্ট আমাদের দেশে ভুল আছে, যেটা হলো অনেকে মনে করেন আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা একটা ভুল কথা, ভুল বিশ্বাস। এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের বিশ্বাস। ইমানদারি হতে পারবেন না আপনি এই জিনিসগুলা বিশ্বাস না করলে। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। আল্লাহ কোথায় আছেন? কোরআনে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায় আছেন? আরশের উপরে। আলাল আরশ মানে কি? আরশের উপরে। আল্লাহ বলতেছেন উনি আরশের উপরে, আপনি বলেন সব জায়গায়। আসলে আল্লাহকে আরশে বিদ্যমান বলা যাবে না। আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়ার ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা হলো আল্লাহ আরশের উপরে। আল্লাহ যেভাবে থাকার দরকার, যেখানে থাকার দরকার ওইভাবেই। আরশে না, আরশের উপরে। আলা মানে আরশে না, আরশের উপরে। আর আল্লাহ সব জায়গায় তিনার ওজুদ নিয়ে বিরাজমান এরকম না, বরং আল্লাহর ইলম এবং কুদরত সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথাও হাজির না, বরং সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহর কাছে হাজির। আল্লাহ কোথায়? আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলেন তো দেখি, আল্লাহ কোথায়? যে বাংলাদেশে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, 3 ধরনের উত্তর পাওয়া যায়। আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে গবেষণা করে দেখছি 3টা উত্তর পাওয়া যায়। কয়টা উত্তর? যেমন আপনাদেরকে জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায়, আপনারা বলছেন আলাল আরশে ইস্তাওয়া ফিস সামা। কোন কোন এলাকায় জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায়, আল্লাহ সর্বত্র বিরাজমান। কোন কোন এলাকায় জিজ্ঞাসা করছি আল্লাহ কোথায়, কয় হুজুর আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসা করায় বেয়াদবি, গুনার কাজ। তাহলে উত্তর কয়টা পাওয়া যায় বাংলাদেশে? 3টা পাওয়া যায়। এই 3টার মধ্যে সহি কোনটা? সহি হলো ফিস সামা, মানে আল্লাহ কোথায় থাকেন? আকাশে থাকেন।